2-3 দিন পর ভিডিও দিচ্ছি, কেননা হচ্ছে আমাদের এখানে না নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে, যার জন্য মানে ভিডিও দিতে পারছি না, মানে ডাউনলোডই হতে চাইছে না। আর যে মানে ডাইরেক্ট পাওয়ার ডাইরেক্টরে ফেলে যে মানে এটা করব সেটাই হচ্ছে না। এত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, মানে খুলছেই না কোনো কিছু, তো খুলছে তো মানে হচ্ছেই না, কোনো ইয়ে হচ্ছে না, মানে কী বলবো, সারাদিন ঘন্টা লেগে গেলেও দেখছি কোনো কিছু হচ্ছে না। তো এর জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। তো প্লিজ আমার পাশে থেকে আর আমাকে সাপোর্ট করো অবশ্যই, আর সামনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থেকে। মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপের সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো। আমি রূপা, আর আমার রূপের সংসারে তোমাদের অনেক ভালোবাসা আর অনেক আশীর্বাদ নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। অবশ্যই ভালো লাগবে, তো দেখতে থাকো, স্কিপ করো না। তো বৃষ্টির দিন কাজকর্ম সেরে নিয়ে বসে আছি, তো কী করবো ভাবছি কি গ্রিলগুলো পরিষ্কার করে নিই। আর দেখবা মাকড়সার জাল কিন্তু এখন মানে খুব বেশি হয়ে যায়, একটু কল পারে এদিক ওদিক যাবা দেখবা মানে যখন তখন এখন মানে মুখে ঢুকে আটকে যায়, মানে এত বিরক্তি বোধ হয় না যে মানে কলে যেতে পারা যায় না। একটু মানে সন্ধ্যের পর যদি মানে নামা হয় উঠোনের দিকে, তাহলে তো কথাই নেই, মানে মুখে হাত পায়ে জড়িয়ে ধরে, এরকম একটা কেমন একটা বিরক্তিকর ব্যাপার। তো এই গ্রিলগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, গ্রিলগুলোতে হালকা পাতলা এরকম ময়লা হয়েছে। আর এই ফুল ঝাড়ুটা না সেদিনকে কিনেছি, মাত্র 20 টাকা নিয়েছে। আমি যে এটা হাতে ধরে পরিষ্কার করতে খুব সহজেই হয়ে যাবে, তো এটা কিনে নিয়েছি। তারপরে একটু ঘরগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এটা কেনাতে এত সুবিধা হয়েছে যে ছোটোখাটো জিনিসগুলো পরিষ্কার করতে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর মানে অনায়াসেই করা যাচ্ছে, যেহেতু হাতগুলোও চলে যাচ্ছে ভেতরগুলোই, মানে খুবই সুবিধা হয়েছে। আর এই সংসারে আর এই জগতে বলতে কী বলতে, যার মানে যার মন জুগিয়ে চলতে পারবা, যার কথা মেনে তুমি চলতে পারবা, উত্তর করবা না, মুখ বুজে থাকবা, তার কাছে তুমি ভালো। আর মানে না হলেই তুমি খারাপ হয়ে যাবে, প্রতিবাদ করা তো যাবেই না মোটেও। আর মুখ বুজে সহ্য করে যাও, দেখো তোমার মতন ভালো কেউ নেই, মানে এমনভাবে চলাফেরা করবে সবাই তোমাকে নিয়ে, এমন থাকবে। ঘরের এই জিনিসগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিলাম, আর ঘরের এই যে পাখি টাকিগুলো টাঙানো যে ফুল টুলগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর দেখো একা হাতে সামলাতে গেলে মানে হিমশিম খেয়ে যেতে হয়, সংসার সামলানো, বাচ্চা সামলানো, আবার ঘরদোর গোছানো, কিছু জিনিসপত্র আছে ছোটো খোটো যা ইয়ে। আর কি বলতো, এইটাই আমার কাছে অনেক রাজপ্রাসাদের মতন, যে এইটুকু ছোটো ছোটো জিনিস দিয়ে ঘরগুলো সাজিয়ে, কারণ আমার ঘর সাজানোর খুব ইচ্ছা যে এরকমভাবে সাজাবো, ওরকমভাবে সাজাবো, কিন্তু ভগবান হয়তো আমাকে কোনো দিন সেটা দেবেও না। যেইটুকু আর আমি যেইটুকু পেয়েছি তাতে অনেক সুখে শান্তিতেই আছি, আর মানুষ ভালো হলে আর কিছু চায় না। তো এটাই আমি মনে করি। তো আমার মতন কাদের কাদের এরকম টাইপের মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো সকালবেলায় মানে এদিকে কিন্তু মানে মেঘলা হয়ে আছে, আর এদিকে কিন্তু রোদের মানে কি বলবো বলো তো। আর এদিকে সোনাই মানে স্কুলেই যাওয়া হচ্ছে না আমার, মানে একটু পারিবারিক সমস্যার জন্যই। আর সোনাইকে একটু পড়তে বসি, আমি এইটুকু এই ফাঁকে এটা করছি। আর এদিকে রান্নাটাও হচ্ছে প্রায়। আর আজকে বৃষ্টি পড়ছে, এর জন্য ভালো লাগছে না। তোমার দাদাভাইকে বললাম একটু চিকেনে নিয়ে আসো, চিকেনটাই খেতে একটু মন চায় আর কি। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। রূপের সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি আমি রূপা, আর আমার একটা নতুন ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম দিল আরও একটা নতুন ব্লগ। আজকে সকালটা স্টার্ট করলাম, তো দেখতে থাকো। আজকে কি যে রোদ, দেখো একদম মানে রোদে বেরোনো যাচ্ছে না, মনে হচ্ছে এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস। আর আজকে হচ্ছে রান্না নেই, আমাদের হচ্ছে পঞ্চমী আছে, আর পঞ্চমী থাকলে আর কি আমাদের রান্না করতে নেই, আগের দিন আর কি পান্তা ভাত করে রাখতে হয়, আর নিরামিষ যে যেরকম খায় এরকম, মানে উনুনটা ধরাতে নেই। তো কাদের এরকম আছে পঞ্চমী অবশ্যই কমেন্ট করে জানাও, আর কাদের কী কী খেতে হয় সেটা অবশ্যই জানিও, আর ভিডিওগুলো দেখতে থাকো। আর আমার ভিডিও কেমন লাগে ছোট্ট একটা কমেন্ট করে জানাও, আর যদি তোমাদের কাছে আমার ভিডিওগুলো যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্যই আমার পাশে থেকো।
আর তারপরে এই যে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওইটা হচ্ছে কি বলতো, দুটো ভিডিওই একসাথে মিশানো আছে। পঞ্চমী হচ্ছে রান্না ছিল না, আর পঞ্চমীর পরের দিন মানে আজকে মানে সাদামাটা রান্না করেছি। আর তোমাদের দাদাভাই চিকেন এনেছিলো, সেটাই রান্না করেছি। আর যেহেতু রান্না বান্না সেরকম নর্মালি হয়েছে, সেজন্য মানে টাইমও পেয়েছি। তো বৃষ্টিও পড়ছিলো বাইরে। তোমার দাদাভাই বললো কাছ থেকে বাড়ি আসার সময় চিকেনটা নিয়ে আসবো, তো এর জন্য আমি ঘর দোরগুলো গুছিয়ে নিয়েছি। অনেকদিন গোছানো হয়নি। আর বর্ষাকালটা দেখবে একটুখানি কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব থেকে যায়, যতই ঘরদোর পড়ছো পরিষ্কার করে যাই করো না কেন, এরকম একটা মনে হয়। আর এনার্জি তো মানে থাকেই না শরীরে। আর আজকে ডাক্তারের কাছে একটু গেছিলাম, ডাক্তার দেখাতে গেছিলাম। আর সেখানে দেখালাম অ্যালার্জির জন্য প্রচুর তো দিয়ে দিয়েছে, মাখা থেকে শুরু করে খাওয়ার, মানে কি কি প্রবলেম তোমাদের আর কি বলবো। তো তারপর বিছানাটা চেঞ্জ করে নিচ্ছি। আর বিছানা তো জানোই যে বেডশিট মানে এই বর্ষাকাল বলে দুদিন অন্তর যদি চেঞ্জ না করি একটুও ভালো লাগে না, একদম অসহ্য টাইপের লাগে। আর এগুলো তোলা মানে বিছানাগুলো সব বেডশিটগুলো মানে কেচে গুছিয়ে রাখা, কিন্তু দেখবা বর্ষাকাল কেমন একটা গন্ধ বেরিয়ে যায়। আর ভালো লাগছিল না, তার মনটাও দেখো কেমন খারাপ খারাপভাবে পাচ্ছি। তারপর বললাম না, অন্য একটা পাতি। তো সেইটাই পেতে নিচ্ছি। আর আমার তো বন্ধুরা জানো তো, রাত্রিবেলায় যদি বৃষ্টি হয়ও সকাল পর্যন্ত, তাহলে ঘুমানোও একটু যায়। তা আমার মতন কার কার এরকম টাইপের মনে হয় যে সারা রাত বৃষ্টি। তারপর হচ্ছে বেডশিটটা চেঞ্জও করে নিলাম। আর এই সাদা বেডশিটটা এত সুন্দর লাগে না বন্ধুরা, তোমরা দেখবা কেমন লাগে। আর এটা হচ্ছে আমার বিয়ের সময় পাওনা। পাতিনা মানে সাদা, তো মনে হয় যেন নোংরা হয়ে যাবে এরকম টাইপের মনে হয়। তো আজকে ভাবলাম না, পেতেই দিই আজকে। তো আমার দাদাভাই বলছিল সাদাটা কী করতে পাতলে, সোনায় এখনই উঠে পারে নোংরা করবে, যা হয় হবে উনি। তো এইভাবেই মানে পেতে দিলাম। আর দেখবা সাদাটা পাতলে না ঘরটা এত সুন্দর লাগে, কি বলবো তোমাদের, খুবই সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে পেতেও দিলাম। আর আর রোজকার এই একই জিনিস, রান্না, খাওয়া, ধোয়া, মাজা, বিছানা গুছানো, ঘর গুছানো, বাচ্চা সামলানো, এরকমই একঘেয়েমি একটা লাইফ মানে আর ভালো লাগে না। লাইফে যদি একটা কোনো নতুন অ্যাক্টিভিটি না থাকে আর ভালো লাগে না। আর সোনাইকে আজকে থেকে, তোমাদেরকে একটা কথা শেয়ার করি, সবই যতন শেয়ার করি, সোনাইকে আজকে থেকে আমি ড্রয়িং ক্লাসে ভর্তি করে দিয়েছি। তো তোমরা ওকে অবশ্যই প্রে করো যেন ও ভালো একটা মানুষ হয় আর জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে। আর এই আশা পূরণ করতে পারবে অবশ্যই তোমরা। আমার যে এখন ধরো 700 ফ্যামিলির সদস্য হয়েছে, অবশ্যই মানে আমাকে ভালোবাসো বলে আরও ভালোবাসো, যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তার জন্য অবশ্যই সাপোর্ট করো, আশীর্বাদ করো, ভালোবাসো আমাকে। আর স্কিপ করো না, দেখতে থাকো অবশ্যই। আর যারা আজ পর্যন্ত আমার মানে ভিডিওগুলো দেখো আর আমার ফ্যামিলির একজন হয়ে আছো, তাদেরকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি আমার ভিডিওটা যদি তাদের কাছে যে মানে চলে গেছে আর দেখছো, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে আমার ফ্যামিলির সদস্য হয়ে থেকে অবশ্যই। আর এই গোছানো, এখনই গোছানো, এখনও মানে আমার শোনাই হচ্ছে এখনই এলোমেলো করে দেবে এরকম। আর আমার না বিছানা গোছাতে একদম মানে কেউ যদি করে দেয় মানে আমার একদম ভালো লাগে। বিছানা জিনিসটা আমার একদম অগোছালো জিনিস পছন্দই হয় না। আর বিছানা বেশি চটকানো আমার পছন্দ হয় না। তাই এই যে আলনাটাও একটু গুছিয়ে নেবো, অনেকদিন জামা কাপড়গুলো ঠিকঠাক করে গোছানো হয়নি, এগুলো সব ইয়ে করে দিয়ে একবারে পরিষ্কার করে নেবো। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যে দেরি করে দিতে পারি জানো তো, পারিবারিক অনেক সমস্যা থাকে, ভিডিও করি বলে অনেকে আমার পেছনে লাগে, কম কেউ কিছু বলে না। মানে এক তো ধরো বাইরে বদনাম তো করে, ও ভিডিও করছে দেখবো খুনি কী হয়, কত কী হয়। তো ভগবান যদি না চাই, অবশ্যই আমি তাকে বলতে বলতে বৃষ্টিও নেমে গেছে, এইমাত্র রোদ দেখালাম, আবার দেখো বৃষ্টি কেমন। তো অবশ্যই ভগবান যদি সাথে দেয় আমি একদিন ঘুরে দাঁড়াবো অবশ্যই তোমাদের সাপোর্টে, অবশ্যই।